সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংকক শহরের অশোক মেট্রো স্টেশনের কাছাকাছি বেঞ্জাকিপ্টি পার্কে স্বাগত জানাচ্ছি। এখানে আমি আপনাদেরকে এবার যে জিনিসটা দেখাইতে চাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি এই যে রাস্তা, পার্কের ভিতরের যে চলাফেরার রাস্তা, এই জিনিসটা দেখাইতে চাচ্ছি। এই দেখেন রাস্তার পাশে যে ওয়ালের পাশে ওইখানে প্যাড বানানো হয়েছে গাছ রাখার জন্য, এবং রাস্তার ওই পাশের যে কালো অংশটা ওইটা পরে বোধহয় বানানো হয়েছে, ওইটা ভাগ করা হয়েছে। ওইটা হলো সাইকেল, যারা সাইক্লিং করবে তারা সাইকেল চালানোর জন্য। এই যে দেখেন রাস্তাটা আমি খুব কাছাকাছি থেকে দেখাচ্ছি। এই রাস্তার পাশ দিয়ে কিন্তু দেখবেন এইটা একদিকে ঢালু আছে, যাতে এটা এই যে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা, বৃষ্টি পড়লে এদিক দিয়ে পানি চলে যাবে ওই লেকের মধ্যে। আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হলো 1992 সনে এই পার্কটা তৈরি করা হয়েছে। এই যে দেখেন রাস্তাগুলি মোজাইক করা, মোজাইকগুলি দেখেন এত আগের, এবং এই সাইডের যে ওয়াল এখানে বসাও যায় এমনভাবে সুন্দর করে বানানো যে কোনোটা নষ্ট হচ্ছে না। এইগুলি যে মাঝে মাঝে আবার মেনটেনেন্স করা হয়েছে এরকম কোনো আলামত নেই, নষ্ট হয় না, ভাঙে না। কারণ এটা হলো দেশপ্রেমের বিষয়, এটাই দায়িত্বশীলতাই দেশপ্রেম। কোনো দেশের মানুষের যদি দেশপ্রেম থাকে, সে তার দায়িত্ব ভালোভাবে পালন করবে। এবং পরে বলছে এই যে দেখেন দুইটা কুকুর নিয়ে বের হয়েছে, বড় বড় বিশাল আকৃতির দুইটা কুকুর, দেখেন কি অবস্থা কুকুর দুইটার। প্রত্যেকেই যার যা কাজ সেইটা, এই যে সাইক্লিং করার জন্য ওই লেনটা আছে, ওইখানে এই যে সে সাইকেলে যাচ্ছে, সে সাইক্লিং করছে না, অন্য একটা কাজে যাচ্ছে। এইখানে যার যেটা কাজ সেইটা সুন্দরভাবে আইন অনুযায়ী করাটাই দেশপ্রেম। বাগান বিলাস দেখেন কিভাবে ফুটে আছে, দেখা যাচ্ছে কত সুন্দর। এখানে প্রতিটা কাজ এখনও দেখি যে কাজ হয়, তারা ফুটপাত তৈরি করছে, যে কোনো কিছু তৈরি করছে। আমি দেখলে আশ্চর্য হয়ে যাই। আমরা বানাইলে পরে 1 বছর 2 বছর টিকে না, এদের এটা 20 বছরেও কিছু হয় না। এই যে দেখেন এইগুলি কত পুরনো রাস্তা, কত আগের রাস্তা, কিন্তু মোজাইক করা, পাথরগুলি একদম ছোট ছোট করা। দেখেন কত সুন্দর করে তারা জিনিসটা বানিয়েছে। কাজেই একটা দেশ উন্নত হইতে গেলে একই জায়গায় যদি বারবার তারা টাকা খরচ করতো, তাহলে তো উন্নত হওয়া কঠিন হয়ে যেত, কারণ টাকার অপচয় হতো বারবার। আর যদি একই খরচে যদি আমি 10 বছর 20 বছর 30 বছর 40 বছর চালাইতে পারি, তাহলে পরে সেইখানে দেশের সম্পদ রক্ষা পাবে, এটাই স্বাভাবিক। যাক, আমরা এই বিষয়টা চিন্তা করব, আমরা চিন্তা করা উচিত বলেই মনে করি আমি। এবং আপনারাও বিবেচনা করবেন যে আমরা সবাই আমাদের যার যা দায়িত্ব সেটা আমরা পালন করছি কিনা, সেটা করা উচিত কিনা, এই প্রত্যাশা রেখে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।